আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আমরা সূরাতুল কাহাফের ৫ নম্বর আয়াত মুখস্থ করার কৌশল শিখব। এই নিয়মে আমরা যদি পড়ি ইনশাআল্লাহ তাআলা এক এক আয়াত করে আমরা অনেকগুলি আয়াত মুখস্থ করতে পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। মা লাহুম বিহি মিম আলিফ জবর মা, এক আলিফ মাদ, লাম জবর লা, হামিম পেশ হুম, মিম সাকিনের পরে বা আসলে গুণা করে পড়তে হয়। মা লাহুম বিহি, বাজির বি, হাকাজের হি, মা লাহুম বিহি, মা লাহুম বিহি। এইভাবে আমরা ৪-৫ বার এই শব্দটা মুখস্থ করব, পড়ব, মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে মিম নুনজের মিন, নুন সাকিনের পরে আইন, কোনো প্রকার গুণা করা যাবে না। মিন মিন, আইন লামজের আইল, মিম ওয়াদুইজের মিউ, মিন আইল মিউ, ঈদগামে বা গুন্না, মিন আইল মিউ, মিন আইল মিউ ওয়ালা। আবার এখান থেকে পড়ব মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, এক আলিফ মাদ, ওয়ালা লিআবাইহিম, লাম জিল্লি, হামজা কার জবর আ, লিআ, বা আলিফ জবর বা, ৪ আলিফ মাদ, মধ্যের হরফের উপরে মোটা চিহ্ন, বামে হামজা, মধ্যে মুত্তাসিল, ৪ আলিফ টেনে পড়তে হবে। হামজা জের ই, হামিম জের হিম, ওয়ালা লিআবাইহিম, ওয়ালা লিআবাইহিম, ওয়ালা লিআবাইহিম। এরকমভাবে আমরা শব্দগুলি ৪ থেকে ৫ বার পড়ব। আবার প্রথম থেকে পড়ব। মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম। কাবুরত, কাফ জবর কা, বা পেশ বু, কাবুরত জবরত, কাবুরত, কাবুরত কালিমাতান, কাফ জবর কালাম জিল্লি, কালিমিম জবর মা, তাদুই জবর তাং, কালিমাতান, তার ইকফা গুণ হবে, তার উপরে দুটো জবর তানমিন, তানমিনের পরে কি আছে তা, ইকফা গুণা, তাখ, তাখ জবর তাখ, র পেশ রো, জিম পেশ জু, তাখরুজু, কাবুরত কালিমাতান তাখরুজু, কাবুরত কালিমাতান তাখরুজু। শব্দগুলো আমরা কয়েকবার করে পড়ব। মিন, মিম নুনজের মিন, আফওয়াহিহিম, মিন আফওয়াহিহিম, মিম নুনজের মিন, হামজা ফা জবর আফ, মিন আফ, ওয়াও আলিফ জবর ওয়া, হাজির হি, হামিম জের হিম, মিন আফওয়াহিহিম। ইয়াকুলুনা, হামজা ইয়াজের ই, ঈদগামে বা গুন্না, ইয়া জবর ইয়া, কফ ওয়া পেশ কু, লাম ওয়া পেশ লু, নুন জবর না, ইয়াকুলুনা ইল্লা, হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা কাযিবা, কাফ জবর কা, জাল জের জি, কাযি, বা আলিফ দুই জবর বান, এক জবর ধরে এক আলিফ টেনে পড়ব, এটাকে বলা হয় মাদ্দে আওয়াজ। ইল্লা কাযিবা, ইয়াকুলুনা ইল্লা কাযিবা। আমরা ধারাবাহিকভাবে এক এক আয়াত করে বানান করে সামনের দিকে এগিয়ে যাব। আর এই নিয়মে আমরা পড়ব ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুখস্থ করিয়ে দেবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।